আসসালামু আলাইকুম। প্রথম গরুটি দেখাচ্ছি, গরুর ট্যাগ নাম্বারটা বলো। 896 ট্যাগ শর্টেজে আছি। আগে আনিস যে ট্যাগগুলো আছে সেই ট্যাগগুলি দিয়ে কয়েকটা গরুতে ট্যাগ পরানো হয়েছে, পরে ট্যাগ চেঞ্জ করা হবে। 896 নম্বর গরুটি, লালচে কালোর মধ্যে, মাশাআল্লাহ সুন্দর। যাও ওয়েটটা দাও তো দেখি কি অবস্থা। আগেই বলি সুদীর্ঘ 4-5টা হাট ঘুরে একটা দীর্ঘ পথ জার্নি করে আসছে। ওয়েট যেটা দেখাবে সেটা থাকবে না, কম বেশি হবে। আবার ডিওয়ার্মিং হবে যখন, তখন আরও কমবে, তারপরে যা বাড়বে ইনশাল্লাহ। তো যাই হোক, মোটামুটি একটা আইডিয়া নেওয়ার জন্য। কত? হ্যাঁ 240, 19 ঠিক আছে ঠিক আছে, নিয়ে আসো সামনে। 219 কেজি পেয়েছি। এক কাজ করো, এটা দেখাই ফেলছো না, ওই যে ওই ইয়াতে বাঁধছো, জানছি বাইতে রাখো আপাতত, পরে একসাথে নিয়ে যাও। নাকি নিয়ে যাবে একবারে? নিয়ে যাবে? ও একা পারবে? তুমি ছেড়ে দাও, যে নিয়ে যেতে পারবে তার হাতে দিয়ে দাও। ঠিক আছে, দেখাও দেখাও, পরে আসো। আমাদের মিনারুল একটা পাকড়া গুড়ি দেখাবে। 667 একটা সুন্দর পাকড়া গরু, চমৎকার দেখতে, সুন্দর লাগে। দেশি গরু যে বলতে যেটা বুঝায়, আলহামদুলিল্লাহ। এবং আশা করি গরুগুলি তার রূপ পাইলে অস্থির সুন্দর হবে গরুটা। এবং এই গরুটার আমার মনে হয় যে গরুটা পারবে ভালো। যাক, বাকিটা আল্লাহর ইচ্ছা, এগুলি আল্লাহর হাতে, আমরা চেষ্টা করতে পারি। ঠিক আছে, একটু ওয়েটটা দেখাও না ভাইয়া, কেমন হইতে পারে। ভিডিওটা পজ করে ওয়েটটা লিখে দিন। হ্যাঁ ওরে বেটা, তুই 200, আমার তো মনে হয় যে 250-র কাছাকাছি যাবে, তো আমার পরীক্ষা হয়ে যাবে। 32, 33, 45 বহুত কিছু দেখাইতেছে। যাক 235 ধরে নিলাম, 235 আলহামদুলিল্লাহ। এটা অ্যাকচুয়ালি যা আছে 250 আছে, ডিহাইড্রেট আছে, খাওয়া দাওয়া হয় নাই, সব কিছু মিলাই মাশাআল্লাহ গরুটা কিন্তু সুন্দর। হ্যাঁ আচ্ছা, কেউ একটু আমাকে একটু হেল্প করো না, তুই একটা ছবি তুলে রাখো না, তাহলে একটু পরবর্তীতে দিতে সুবিধা হয়। ঠিক আছে, একটু ঘুরাইয়া নিয়ে যাও। ঠিক আছে, তারপরে কে আছে লাইনে? দীপুর ত্যাগ বল। মাশাআল্লাহ এই গরুটাও খুবই সুন্দর, হাইটও সুন্দর, সবকিছু মিলা। আস্তে আস্তে আমার কাছে আসবে তুমি। 950 নম্বর গরু। ঠিক আছে, একটু ঘুরাও দেখি রূপবতী হাটে কিভাবে। এই ওয়েট নিব, সবাই ওয়েট দিতেছে, তুমিও দিবা, ধীরে ধীরে দিবা। যাও ওয়েটে যাও, আস্তে আস্তে। আসলে এখান থেকে স্কেলটাও দেখানো যায় না। $245। যাক, এটা কাঙ্ক্ষিত কাছাকাছি। আসো, মাশাআল্লাহ। ঠিক আছে, ওরা কোয়ারেন্টাইন সেরে চলে যাক, পরে গরুটা দেখতেছি আমরা। পরে গরু কোথায়? গরুগুলো শর্ট আউট করবো পরে, এখন আপাতত চলে যাক, চলে যেয়ে ওখানে ইয়া করুক। এটাও একটা পাকড়া গরুর ভিতরে পড়ছে, সাদার ভিতরে, সাদাটাই বেশি ডমিনেট, হলো সাদা, কিছুটা নাভি আছে, হ্যাঁ তেজও আছে, মাশাআল্লাহ ভালোই লাগতেছে। ঘোরাও, গরুটা সুন্দর, সিল্কি কালার। হ্যাঁ মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। 1290 না?
হ্যাঁ হ্যাঁ 1290 1290 নম্বর গরু এটা। ঠিক আছে, একটু ওয়েটটা দেখাও ভাইয়া। ভিডিওগুলো কেমন লাগতেছে কমেন্টসে জানাবেন, জানাচ্ছেন। আমরা সেখান থেকে অবশ্যই ইন্সপিরেশন পাচ্ছি এবং হয়তোবা কোনো একটা ভিডিওতে কমেন্টসগুলি নিয়ে আলোচনা করব। অবশ্যই যারা এখনো আমাদের কমেন্টস করে আমাদের পাশে আছেন তাদেরকে ধন্যবাদ। এবং 240 ওই সব গরুই অন এন এভারেজ কাছাকাছি আছে। দেখা যাক 15 দিন পরে কি হবে। মাশাল্লাহ, এই গরুটাও খুবই সুন্দর, দেখতে তো ইচ্ছা করতেছে, কিন্তু আবার অনেক গরু তো পাঠাও দিতে হবে। এক পর্বে দেখাবো নাকি 2 পর্বে দেখাবো এখনো বুঝতেছি না। 22-23 মিনিট হলে তো আবার আপনারা দেখতে চান না, কোয়ারেন্টাইনে চলে যাচ্ছে। বাইরেরটা শেষ করে দিতা, ঠিক আছে, এটা দিয়া পরে বাইরেরটা শেষ করো, তাহলে আর ঝামেলা কম থাকবে। ট্যাগ নাম্বার ওর পরিচয় বলবে না। 1291 নম্বর গরু, এটাও খুব সুন্দর লম্বা গরু, লেজটাও সুন্দর, চোখটা সুন্দর, কালারটাও সুন্দর, হালকা নাভি আছে। যা আছে তাই দেখাইতেছি, বড় করে দেখানোর সুযোগ নাই, সেটা আমাদের ক্যাটাগরিতেও পড়ে না। ঠিক আছে, ওইটা নাও, ওই কাছাকাছি হবে। মাশাল্লাহ, দীর্ঘদিন পরে একসাথে অনেকগুলি ছোট গরু। যারা এখনো 255, যারা এখনো আমাদের খামার ভিজিট করেন নাই, দাওয়াত রইল, চলে আসবেন, সংকোচের কিছু নাই। গরু কিনতে হবে এমন কোনো কথা নেই, চলে আসুন। 255 কেজি গরুটির ওজন এখন আছে, এগুলি আসলে চেঞ্জ হয়ে যাবে, এখনো ডিহাইড্রেট। সবাই চলে যাচ্ছে, এটা চলে যাবে। এই তুমি ওকে ওকে তো দাঁড়াও, তুমি চিনবা না তো। আপনারা তো জানেন আমাদের হঠাৎ করে একটি ঘটনা ঘটে গেছে, একসাথে আমার 5টি রাখাল চলে গেছে, তারপরে আবার নতুন করে সেট আপ করেছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ কখনো ঠেকায় রাখে নাই, আল্লাহ বিপদ দেয়, বিপদ থেকে উদ্ধারও করে। তো হয়তো বা একটা দিনের জন্য বিপদটা স্টে করছে, বাট আল্লাহ ছোটোখাটো বিপদ দিয়ে বড় বিপদ থেকে আমাদের রক্ষা করেন। তো সেখান থেকে আমরা পরিত্রাণ পেয়েছি। আপনারা অনেকেই কনসার্ন ছিলেন, অনেকেই খবর নিয়েছেন, অনেকেই হেল্প করার চেষ্টা করেছেন, সবাইকে মনে অন্তরস্থল থেকে ধন্যবাদ জানাই এবং দোয়া করি যাতে কেউ এরকম বিপদে না পড়ে। এটা ট্যাগ নাম্বারটা কত বললা? 1293 একটি শ্যামলা কাজলা গরু। গরুটি খুবই সুন্দর, লম্বা বলা যেতে পারে, বাট গরুটি কুরবানির জন্য খুবই সুন্দর একটি বডি এবং মানে ওই যে যেটাকে বলে যে আটো সাটো বডি না, লম্বা বডি। ছোট গরুর ভিতরে এরকম বডি পাওয়া একটু মানে এগুলি সুন্দর লাগে দেখতে। ঠিক আছে ভাইয়া, একটু ওজনটা দেখি আমি কি অবস্থা হয়। কেজি 242 কেজি ধরে নিলাম। ঠিক আছে, নিয়ে আসো। গরুটি খুবই সুন্দর, আশা করি সামনাসামনি আপনাদের ভালো লাগবে। আসলে রাতের অন্ধকার প্লাস ভিডিওতে আসলে সৌন্দর্য মানে প্রকাশ করা একটু কঠিন হয়ে যায়। হ্যাঁ, তো এই গরুটিও খুব সুন্দর। ঠিক আছে, সাবধানে সাবধানে নিয়ে যাও। বাইরেরটা আগে দিয়ে দাও। ও ওটা শয়তান, ও আচ্ছা তোর দিছিল। আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, ওটা এক্সপার্ট কাউরে দিয়ে পরে পাঠাবো, সমস্যা নেই, লাগলে লাস্টে পাঠাবো, কারণ সময় রাত অনেক হয়েছে,
শীতের রাত। দিনাজপুরে কিছু ঠান্ডা পেয়েছি, ঢাকা থেকে একটু বেশি আছে, অত বেশি না হলেও বোঝা গেছে। এটাও সুন্দর। আসলে এইবার যে গরুগুলি কেনার একটা কারণ ছিল যে আসলে আমরা একসাথে এত গরু কখনোই কিনি না, কারণ আমরা সময় নিয়ে কিনি। কিন্তু এইবার কেন জানি গরুগুলি দেখে, মানে যদিও যখন কালেকশন হয়েছে তখনও রিফাত ছিল, তো এই কারণে গরুগুলি ওর পছন্দ মতোই কালেকশন করানোর সুযোগ হয়েছে। তো গরুগুলি আসলে যেটা বলি সেটা হচ্ছে যে এই 22টি গরু যে আনছি এগুলি সবগুলি হচ্ছে ফ্রেম গরু। আর আমাদের হাতে সময় আছে প্রায় 120 দিন প্লাস, 126 দিন, তো 120 দিনই ধরি। তো 120 দিন একটা গরু মোটা তাজা করার জন্য খুব সুন্দর আইডিয়াল সময় ছোট গরুগুলি। তো সেই সুবাদে এই গরুগুলিতে ইনশাল্লাহ এখন যেমন দেখতেছেন এর থেকে অনেক চেঞ্জ হয়ে যাবে। আর যেহেতু এখন তো ভিডিও রইলই, আশা করি পরবর্তীতে ট্রান্সফরমেশনের ভিডিওগুলি দিতে পারবো। আচ্ছা, ওয়েটটা দিয়ে নাও। ভিডিও কিন্তু বড় হয়ে যাচ্ছে, মাত্র 6-7টা গরু গেল, তাহলে কি 2 ভাগে করে দিব? অনেকেই বলেন ভাই 1 ঘন্টা করেন। আমার তো 1 ঘন্টা করতে সমস্যা হয় না, কিন্তু মানুষ তো দেখতে চায় না। যাক, 221 কেজি চলে আসো। আসলে আপনাদের কথাও তো চিন্তা করতে হবে, এত সময় কি আছে আপনাদের? যাক, দেখি কি করা যায়। মাশাল্লাহ, এই গরুটাও সুন্দর। গরুগুলোর মধ্যে দৃষ্টিত কোনো খুঁত নাই আশা করি, এখন পর্যন্ত চোখে পড়ে নাই। তো 2-4 দিন থাকলে পরে বুঝতে পারবো। গরুগুলি খুবই সুন্দর মাশাল্লাহ। কষ্ট সার্থক, একদিন যে কষ্ট করে গেছি আসছি এই কষ্টটা আলহামদুলিল্লাহ সার্থক হয়েছে। এবার আপনাদের পছন্দ হলেই হয়। বড় নম্বর 1294। এই গরুটাও সুন্দর, ব্রাউনের মধ্যে আসবে। লাল লাল যে পশমগুলি আছে সেই পশমগুলি হয়তো বা পরে যাবে। শীতের পরে কালারটা, সবগুলি কালারই শীতের পরে চেঞ্জ আসবে। শীতের পরে গরুগুলি স্ট্রাকচার চেঞ্জ আসবে, কারণ এই সবগুলি গরু হচ্ছে স্ট্রাকচার গরু। হ্যাঁ, সবগুলি গরু হচ্ছে স্ট্রাকচার গরু, এবং ইনশাল্লাহ এগুলির মধ্যে ট্রিমেন্ডাস একটা পরিবর্তন আসবে। তো আপনারা দেখতে পারেন। যাক, গরুটা ওয়েট দেখি, এটা ব্রাউনের মধ্যে একটা গরু, পিছন দিকটা এবং সামনের দিকটা লালচে আসবে। বাকিটা আল্লাহর ইচ্ছা, আমরা তো আসলে এইভাবে বলতে পারি না, আমাদের অভিজ্ঞতা থেকে আমরা প্রেডিকশন করতেছি। দাঁড়াও, ঠিক আছে, 227-28 এরকমই দেখাচ্ছে এখন। নিয়ে আসো। ওই এভারেজে 210 কেজি থেকে 250-55 এগুলি এখন পর্যন্ত তাই পেয়েছি, এরকমই আছে গরুগুলি। আশা করি বাড়বে ভালো। আমাদের এখানে যখন ডিওয়ার্মিং করবো, কোয়ারেন্টাইন থেকে নিয়ে আসবে এবং প্রপারলি খাওয়া শুরু করবে এবং শীতটা কমে যাবে, তখন গরুর একটা বাড়ার সময়, এবং তখন সুন্দর একটা পরিবর্তন আপনারা দেখতে পারবেন। ঠিক আছে, ওটা নিয়ে যাও। মুস্তাকিমটা দিয়ে দাও, মুস্তাকিমটা এখানে আছে, দিয়ে দাও। ফজলু যাও, তুমি আরেকটা ধরো। আরেকটা কাজলা কালো গরু দেখাই, কাজলা শ্যামলা যেভাবেই বলেন গরুগুলি। 1295 হওয়ার কথা। একেবারে ফ্রেম, একেবারে ফ্রেম। হাড্ডি চাইলে আপনি গুনতে পারবেন। মানুষের 206টা হাড়, গরুর কয়টা হাড় এটা তো জানা উচিত, এই প্রফেশনে আছি। কেউ জানা থাকলে জানাবেন প্লিজ, শেখার কোনো শেষ নাই। কি ব্যাপার, নড়ো না কেন তুমি? ও তো র্যাম্পে যেতে চায় না। যাক, এই গরুটাও সুন্দর। এটা সম্ভবত মাঝখান দিয়ে সাদা আসবে এবং মাথা এবং পেছন দিকটা কালো আসবে। ঠিক আছে, একটু ঘোরাও। ভিডিওটা শর্ট করার চেষ্টা করতেছি। তারপরেও যদি আপনাদের কোনো গরু ভালো লেগে থাকে কমেন্টসের মাধ্যমে জানাবেন যে ভাই এত নম্বর গরুটা আবার দেখতে চাচ্ছি, প্রয়োজনে আমরা 2-3 মিনিটের শর্ট ভিডিও দিয়ে দিব, সমস্যা নেই। আর যারা আসতে পারবেন আসবেন, যারা আসতে পারবেন না তারা চাইলে আমাদের যে হটলাইন নাম্বার আছে সেই নাম্বারে যোগাযোগ করে অনলাইনেও গরু দেখতে পারবেন। আমরা অনলাইনেও গরুর ভিডিও দিয়ে গরু বিক্রয় করে থাকি।
বিশেষ করে যারা বাইরে থাকেন, বাইরের দেশে আছেন, তাদের অনেকেই আমাদের উপরে এই আস্থাটা রেখেছেন এবং আমরা আশাহত করিনি আপনাদের। আলহামদুলিল্লাহ, আসো 225 আশেপাশে এরকমই আছে, 224 দেখাচ্ছে হয়তো বা। তো যারা বিদেশে আছেন, বাইরে আছেন, দেশে গরু রাখতে চাচ্ছেন বা কেনার সুযোগ হচ্ছে না এরকম, তাদের জন্য বলছি আপনারা নিঃসন্দেহে আমাদের উপরে ট্রাস্ট করতে পারেন এবং ইনশাল্লাহ ভিডিও কলের মাধ্যমে আপনাদের দেখাবো বা আপনাদের বাংলাদেশের কোনো প্রতিনিধি এসে সচক্ষে দেখে যেতে পারবে এবং আপডেট পাবেন। আপনারা চাইলে গরু ওখান থেকেও বুকিং দিতে পারবেন। ঠিক আছে, এটাও একটা কাজলা গরু শ্যামলা। চলে যাক কোয়ারেন্টাইন শেডে। প্রয়োজনে কোয়ারেন্টাইন শেডে আমি দিনের বেলা একদিন যে এই গরুগুলিকে আবার কোনো একটা ভিডিওতে দিয়ে কিছু কথা বলবো, আপনারা দেখতে পারবেন, কোনো সমস্যা নেই। আর কারো যদি কোনো স্পেশালি কোনো গরু পছন্দ হয়ে থাকে আমাদের জানাবেন, আমরা আপনাদের দেখানোর চেষ্টা করব। এখন হচ্ছে 1296 নম্বর গরু, লাল খয়েরি লাল গরু যেটাকে বলা যেতে পারে। মাঝখানটা লাল থাকবে এবং আমাদের এক্সপেকটেশন সামনে পিছনে খয়েরি কালো হবে। গরুগুলি সুন্দর, একেবারেই ফ্রেম, আপনারা যেটা দেখলেই বুঝবেন একেবারেই ফ্রেম। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ সুস্থতা দেখ এবং গরুগুলি যাতে প্রপারলি খাওয়া দাওয়া ধরলে বাড়তে পারে। এই গরুগুলি একটু তেজি হয়, দেখলে ভালো লাগে। এগুলি একটু চঞ্চল প্রকৃতির হয়, তেজি বলতে চঞ্চল প্রকৃতির হয়। তো গরুগুলো আশা করি আপনাদের ভালো লাগবে। ঠিক আছে, দেখি আমাদের 1296 নম্বর গরু আমাদের এক্সপেকটেশন অনুযায়ী কত আসে। 230-এর আশেপাশে হওয়ার কথা। এখন ডিহাইড্রেট ওয়েট বলতেছি, নর্মালি 250-এর কাছাকাছি থাকার কথা। এক্সপেকটেশনের সাথে সবসময় মিলে না। 30-80 মানে 31, যাক কাছাকাছি আছে। ঠিক আছে, যাক আলহামদুলিল্লাহ, গরুটি সুন্দর। যাও নিয়ে যাও, ওখানে কি আছে। আমি একটু শর্টকাটে আপনাদের গরুগুলো দেখাই দিতেছি। এটা হচ্ছে বাদামি কালারের একটা গরু হবে, পিঠটা হবে খয়েরির মতো, হালকা খয়েরি কালার। আসলে অনেক ট্রিমেন্ডাস চেঞ্জ হয়ে যায়, হ্যাঁ কালার ট্রিমেন্ডাস চেঞ্জ হয়ে যায়, বয়সের সাথে সাথেও হয়। 1297 নম্বর গরু, একেবারে ফুল ফ্রেম। মানে ফ্রেম বলতে গেলে যেটা বলে যে মাংস কিছুই নাই শরীরে, শুধু হাড্ডি আছে। সো আমার অনেক দিনের শখ ছিল এরকম একটা ব্যাচ আমি একসাথে বড় করব। একসাথে এরকম ব্যাচ পাওয়া যায় না, যেহেতু 22টা গরু একসাথে আছে, এগুলো এভারেজ ওয়েটও সেম। তো এইগুলি নিয়ে আমি হয়তো বা একটু কাজ করব যাতে আমাদের একটা রেজাল্ট দেখতে পারি। মোটামুটি মিনারুল একটা ভালো এক্সারসাইজ করায় ফেলতেছে। ও ও মোটামুটি ঘোরা ছাড়া ওর কাজ নাই, ওই পর্যন্ত প্রায় 4-5টা চক্কর দিয়ে দিল। এটার ওয়েট 200, 180, 200, জানি না কি হবে। 180 তো মন বলে, যাক মনের আশেপাশে আছে 195, যাক হ্যাঁ 200, ওই 200-র কাছাকাছি। ঠিক আছে, নিয়ে আসো এগুলো। 300 ওয়েট মিনিমাম আপনার 5-7% অ্যাড করলে 10-15 কেজি পেয়ে যাবে এমনি। যাই হোক, আল্লাহ সুস্থতা দান করুক এবং সুন্দরভাবে এই গরুটাকে ইয়ে করতে পারে। এই এক্সপার্ট হাতে দিও এটা, কারণ এটা আমার মনে হয় নেওয়ার সময় ভোগাবে। হ্যাঁ, ওখানে যে পারবে তারই দাও, আর নিলে গাছের সাথে রাখো, ভালো কেউ আসলে দিয়ে দিও। তুমি যাইবা গা, আমার গরু দেখাইবো কেটা? হ্যাঁ ফাঁকিবাজ, কে আছে রে? রাখ গাড়িতে, গাছে রাখ। দেখছেন ভিডিও কেমনে বড় করতে চায় ওরা। যারা বড় ভিডিও দেখতে চান তারা আইসা মিনারোলটা নাস্তা করাই দিয়েন, ও ভিডিও টাইনে টাইনে বড় করতে চায়। আর যারা ছোট করতে চান তারা এসে ঝাড়ি দিয়ে দিয়েন। এগুলো ফান্ড করতেছি ভাই, আপনারা কেউ সিরিয়াস নেবেন না। 1298 নম্বর গরু, আলহামদুলিল্লাহ গরুটা চুটটা সুন্দর। ছোট গরুর মধ্যে মানানসই একটা চুট আছে।
নাভিও আছে হালকা কিছু, একেবারে শরীরে হাড্ডিগুলি গলা যাইতেছে। কয়টা হাড্ডি গলার চেষ্টা করলে 8-10টা তো দেখাই যায়। যাও ঘোরাও, একেবারে পাজরে হাড়টা সব বের হয়ে আছে। আশা করি আল্লাহ সুস্থতার সাথে এটাকে পরিপূর্ণ বরকত দান করবে। দেখি কত কেজি হয়। 221 কেজির কাছাকাছি। আসো, ঠিক আছে। এটা আসলে 20 মিনিটের বেশি হয়ে গেছে। এইটা এখানে শেষ করে দেই, পরের ভিডিওতে চলে যাচ্ছি। হ্যাঁ, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং সেই সাথে সাথে বেল আইকনটি টিপে রাখবেন। আপনাদের ভালো লাগা মন্দ লাগা কমেন্টসের মাধ্যমে জানাবেন এবং সেই সাথে সাথে যদি মনে হয় বন্ধুদের সাথে শেয়ার করা যাবে শেয়ার করে দেবেন। আর খামারে আসার দাওয়াত, চায়ের দাওয়াতে রইলই। আমরা তো খামারে থাকি ইনশাল্লাহ। আপনারা আসার সময় যদি একটু জানিয়ে আসেন তাহলে আমরা নিজেরা সশরীরে থাকার চেষ্টা করবো। আপনারা না থাকলেও কোনো সমস্যা নেই, খাবার 24 ঘন্টাই খোলা থাকে। আপনারা এখন সামনে রোজাও চলে আসতেছে, আপনারা যদি আসতে চান পরিবার পরিজন নিয়ে একটু বলে আসলে আমরা থাকবো। আর না থাকলেও আমাদের 2 ছোট ভাই রাকিব এবং জাহিদ সবসময় থাকে আপনাদের সহযোগিতা করার জন্য। তো আজকে এই ভিডিও থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। বাকি গরুগুলো পরের ভিডিওতে দেখাই দিচ্ছি।